দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি সায়েন্স ল্যাব থেকে। এক উত্তেজনা অবস্থা তৈরি হয়েছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে, এবং আমরা দেখছি যে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও কিন্তু কোনোভাবেই পরিস্থিতি কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ মুখোমুখি অবস্থান করছে, এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ইট পাটকেল যথেষ্ট পরিমাণে কিন্তু ইট পাটকেল ছড়া হচ্ছে। সায়েন্স ল্যাবের ঠিক এক মোড়ে রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, আর ঠিক অন্য পাশে রয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। দর্শক আমরা এখানে দেখছি যে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ রয়েছে এবং চেষ্টা করছে সর্বোচ্চ দুই পক্ষকে শান্ত করার। সামনে চলে যায় না, সামনে চলে যায় না, সামনে চলে যায় না, সামনে যায় না, সামনে যায় না, সামনে পিছনে থাকে। হ্যাঁ হ্যাঁ, একসাথে দিকে আসতেছে। দর্শক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, দুই কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, এবং ইট পাটকেল লাঠি সোটা নিয়ে যে যতটুকু পাচ্ছে তেড়ে যাচ্ছে। আমরা দেখছি ঢাকা কলেজ এবং এখন ঢাকা সিটি কলেজের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, তবে নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকলেও কিন্তু তারা আপনি এখানে কি, আপনার এখানে কাজ কি ভাই? দর্শক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক আমরা যদি আপনাদের দেখাই, দর্শক ইতিমধ্যে আমরা দেখছি উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এই সায়েন্স ল্যাবকে ঘিরে। সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে সতর্ক অবস্থানে থাকার, পুলিশ রয়েছে, তবে সেনাবাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, একদিকে রয়েছে ঢাকা সিটি কলেজ, ঠিক অন্যদিকে মুখোমুখি অবস্থান করছে ঢাকা কলেজ। দুই গ্রুপের মধ্যে দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই এক সাংঘর্ষিক রূপ নিয়েছে, ইট পাটকেল ছুটছে একে অপরের দিকে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি,
দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক একদিকে ঢাকা সিটি কলেজ এবং অন্যদিকে ঢাকা কলেজ, দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনী। এবং আমরা যদি এখানকার অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মুখোমুখি যে সংঘর্ষ যে বিষয়টি সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং কখনো কখনো ঢাকা কলেজকে ঢাকা সিটি কলেজ তেড়ে যাচ্ছে এবং কখনো আবার ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদেরকে তেড়ে আসছে এবং এক রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা যদি আপনাদেরকে বলি, এই সিটি কলেজকে ঘিরে সেনাবাহিনী যথেষ্ট পরিমাণে সতর্ক অবস্থানে রয়েছে এবং অন্যদিকে রয়েছে পুলিশ। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান চিত্র, সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার। তবে মাঝে মধ্যে কিন্তু সাংঘর্ষিক যে রূপ সেটি আমরা লক্ষ্য করছি এবং ইট পাটকেল ছোড়ার মতো ঘটনাও কিন্তু এখানে ঘটছে। এবং মাঝে মধ্যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে তেড়ে আসছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের দিকে তেড়ে আসছে। এক মুখোমুখি সংঘর্ষে তারা কিন্তু অবস্থান করছে। জানতে পেরেছো কি নিয়ে কাহিনী? কি ঢাকা কলেজের গাড়ি কবে? দুপুর 12টা আমি জিজ্ঞাসা কেন, মানে হুদাই ওরা বলছে আর কেন এটা সত্য কথা এদেরকে না জিজ্ঞাসা করলে পাবো। দর্শক, তবে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এই সংঘর্ষের কেন এই সংঘর্ষ আবার তৈরি হলো, এই সংঘর্ষ আমরা জানতে পেরেছি যে এখান দিয়ে ঠিক সিটি কলেজের সামনে দিয়ে গাড়ি যাচ্ছিল ঢাকা কলেজের, তখন গাড়ি সেই ঢাকা কলেজের গাড়িকে ভাঙচুর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা, এমনটি অভিযোগ কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা করছিলেন। এরপরই কিন্তু এই খবর জানাজানি হওয়ার পরেই কলেজ থেকে মিছিল বের হয় এবং এখন যে বর্তমান পরিস্থিতি সেটি তৈরি হয়। দুই পক্ষই কিন্তু এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করছেন। আপনারা জানেন যে এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ এবং ঢাকা কলেজ আইডিয়াল কলেজের মধ্যকার সংঘর্ষ, এটি কিন্তু কিছুদিন পর পরেই ঘটে থাকে, তেমনটি কিন্তু আমরা দেখি। পাটকেল নিক্ষেপ করছেন, দুই পক্ষই কিন্তু বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন, কেউ কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো উত্তেজনাকর কোনো ফুটবল বা ক্রিকেট ম্যাচ হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে, তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কোনো পক্ষই কিন্তু এখন পর্যন্ত কাউকে ছাড় দিয়ে কথা। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব থেকে এবং বর্তমানে যে সায়েন্স ল্যাবের অবস্থা, মুখোমুখি অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। এবং বৃষ্টির মতো করে, এতক্ষণ আমরা দেখছিলাম যে বৃষ্টির মতো করে কিন্তু তারা ইট পাটকেল ছোড়াছড়ি করছিল একে অপরের। আপনারা জানেন যে কিছুদিন পরপরই একটি ঘটনা আমরা লক্ষ্য করি, বিশেষ করে ঢাকা কলেজের সাথে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ কিংবা ঢাকা সিটি কলেজের সাথে ঢাকা কলেজের সংঘর্ষ, এগুলো কিন্তু তাদের বেশ কিছুদিন পরপরই কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে। এবং আমরা আজকে যে বর্তমান চিত্র যেটি লক্ষ্য করছি, আসলে এখানে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে নারাজ। এবং ঠিক কখনো কখনো ঢাকা সিটি কলেজ তারা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে, আবার কখনো উল্টো ঘটনা ঘটছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা করছে ঢাকা সিটি কলেজকে। আমরা বর্তমানে যে চিত্র দেখছি, সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার, তবে এখনো কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং উত্তেজনামূলক যে অবস্থা, সেই উত্তেজনামূলক অবস্থা কিন্তু ঠিক এই ঢাকা সায়েন্স ল্যাবে কিন্তু আমরা এখন লক্ষ্য করছি। দর্শক, আজকের যে ঘটনা আমরা এখন পর্যন্ত ঢাকা কলেজের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তারা যেমনটি বলেছেন, অভিযোগ করেছেন, আজকে ঠিক এইখান দিয়ে গাড়ি যাওয়ার সময়, অর্থাৎ ঢাকা কলেজে যে বাস আছে স্টুডেন্ট বাস, সেই বাস এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু সেই বাসে হামলার যে ঘটনা, হামলা হয়েছে এমন অভিযোগ কিন্তু করেছে। এরপরই রূপ পাল্টে যায় এবং চিত্র পাল্টে যায়, সংঘর্ষে রূপ নেয় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যবর্তী অবস্থান। এবং এখন যে অবস্থা দেখছি, আমরা দেখছি ঢাকা সিটি কলেজ ডাকছে ঢাকা কলেজকে এবং ঢাকা কলেজ ডাকছে ঢাকা সিটি কলেজকে, অর্থাৎ ভাই আপনি সামনে সামনে চলে যাবেন না।
আমি তো ওখানে ছিলাম, কেউ ছিল না। আমি মাত্র নামছি শুধু। আরেক পক্ষের উপরে যা পারছেন সেটি কিন্তু নিক্ষেপ করছেন এক গ্রুপ আরেক গ্রুপের উপরে। দর্শক সেটি দেখুন চেষ্টা করছি এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে দেখছেন যে পাশেই কিন্তু অবস্থান করছে। সবচেয়ে দুইটাই বদমাইশ। আমরা দেখছি তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে বিপক্ষের যে ধাওয়া পাল্টা দেওয়া। আমরা দেখছি ঘটনাটি আসলে কিন্তু 52 মিনিট আসলে আমার লাইভে হয়েছে এবং সেই 52 মিনিট ধরেই কিন্তু এই ঘটনাটি চলছে। অবশ্যই ভাই। যেমনটা আমরা জানতে পেরেছি যে দুপক্ষ আসলে পাল্টাপাল্টি অভিযোগ থেকে বলা হয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের যে বাস পক্ষ কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছে, সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আমরা দেখছি এখনো কিন্তু থেমে থেমে দর্শক এখন পর্যন্ত সঠিক যে কারণ সেটি না জানা গেলেও আমরা অভিযোগ পেয়েছি ঠিক এই সিটি কলেজের সামনে দিয়ে যখন বাস যাচ্ছিল ঢাকা কলেজের, ঠিক তখন সেই বাসে যখন হামলা করে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা, এরপরই পরিস্থিতি পাল্টাতে শুরু করে এবং ঢাকা কলেজ দেখতে পাচ্ছেন যে শিক্ষকরাও কিন্তু এই শিক্ষার্থীদের কিন্তু থামানোর চেষ্টা করছেন, কোনোভাবেই তারা মানছেন না এবং আমরা সেটি দেখতে পাচ্ছি সেনাবাহিনী সবসময় কিন্তু দুপাশেই কিন্তু অবস্থান করছে, তারা চেষ্টা করছেন এই সংঘর্ষ থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হচ্ছে না। এই সংঘর্ষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু চলাফেরা করতে কিন্তু হিমশিম কাটছে। আবারও দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীকে উপেক্ষা করে আবারও কিন্তু তারা কিন্তু পাটকেল নিক্ষেপ শুরু করছে। কিন্তু আবারও কিন্তু ধেয়ে আছে ভাই শিক্ষার্থীদের দিকে। আমি সিটি কলেজের সামনে আছি। এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা সিটি কলেজের সামনে আসেন, একদম সিটি কলেজের সামনে চলে আসেন। আপনি সাবধানে চলে আসেন সিটি কলেজের সামনে। আচ্ছা রেখে দেন ওকে ওকে। দর্শক সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তবে দুই পক্ষই কেউ কাউকে ছাড়তে নারাজ, অর্থাৎ ছাড় দিতে নারাজ। একটু পিছনে থাকেন, দেখা যাচ্ছে ফোনটা একটু এক হাতে ধরতে হবে, আমি একটু ট্রাইপডটা বের করি। ওই যে পকেটের হচ্ছে ব্যাগ ছিঁড়ে নিয়ে গেছিল, বুঝছেন? মূল ঘটনা তো সেটা।
আমরা যতটুকু জানতে পারি দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি সায়েন্স ল্যাবের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে বলি, এখনো কিন্তু মুখোমুখি অবস্থান করছে দুই কলেজ, অর্থাৎ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ। এখন যে বর্তমান অবস্থা, সেনাবাহিনী সর্বোচ্চ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পরিস্থিতি। তবে ঢাকা কলেজ কখনো কখনো তেরে আসছে ঢাকা সিটি কলেজের দিকে, আবার ঢাকা সিটি কলেজ কখনো তেরে যাচ্ছে ঢাকা কলেজের দিকে, অর্থাৎ পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং দুই পক্ষই মুখোমুখি অবস্থান করছে। ঠিক সায়েন্স ল্যাব মোড়ে এখন অবস্থান করছে ঢাকা সিটি কলেজের সামনে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে সতর্ক অবস্থানে তাদেরকে নিয়ে যাওয়ার। দর্শক, এখনো কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু কিছুক্ষণ আগে পানির মতো করে, বৃষ্টির মতো করে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছিল। দর্শক, আমরা দেখছি পুলিশও কিন্তু এখন সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশও এখানে চলে এসেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছিল, কিন্তু তারা এখন এখানে চলে এসেছে এবং যথেষ্ট সতর্ক অবস্থানে কিন্তু প্রশাসন থেকে আমরা লক্ষ্য করছি যে তারা অবস্থান করছে। ভাই, আপনি সামনে সাধারণ মানুষ যারা পথচারী রয়েছেন তারা কিন্তু এই যে রণক্ষেত্র সেই মধ্যে দিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে যেতে একদম। কিন্তু সিটি কলেজের দিকে কিন্তু দিকে এগিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছি, আসলে এখানে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার। তবে মুখোমুখি অবস্থান করছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে তাদেরকে সতর্ক অবস্থান করতে কিন্তু পুলিশ বাহিনী এগিয়ে যাচ্ছে এবং এখানে পুলিশের সদস্যরা রয়েছে যথেষ্ট সতর্ক অবস্থানে আমরা লক্ষ্য করছি এবং ঠিক মুখোমুখি অবস্থানে কিন্তু একদিকে পুলিশ, অন্যদিকে মধ্যখানে পুলিশ এবং এক পাশে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং অন্য পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকল যানবাহন রয়েছে, অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যম গাড়ি ব্যতীত দর্শক, সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে সায়েন্স ল্যাব থেকে এবং বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন এবং এই যে কলেজের মধ্যে কলেজ টু কলেজ যে সংঘর্ষ, সেই সংঘর্ষ নিয়ে আপনাদের কি মতামত সেটিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র।
দর্শক একজনকে ধরা হচ্ছে এবং পুলিশে দিয়ে দেওয়ার জন্য বলা হলো। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক আমরা আপনাদেরকে আবারও ঢাকা যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড়ের দিকে নিয়ে যাচ্ছি এবং বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে কিছুদিন পরপরই কিন্তু একটি ঘটনা ঘটে। সেই ঘটনা যদি আমরা আপনাদের বলি, বিশেষ করে ঢাকা কলেজের সাথে ঢাকা আইডিয়াল কলেজের গণ্ডগোল কিংবা ঢাকা কলেজের সাথে ঢাকা সিটি কলেজের সংঘর্ষ, এটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু হয়ে থাকে এবং আজকেও আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে এখানে আজকে আমরা যতটুকু অভিযোগ পেয়েছি এখন পর্যন্ত বা জানতে পেরেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে, ঠিক ঢাকা সিটি কলেজের সামনে দিয়ে যখন একটি বাস যাচ্ছিল ঢাকা কলেজের, তখন সেই বাসে হামলার একটি অভিযোগ পেয়েছে এবং সেই হামলার পরেই কিন্তু এই মুহূর্তে সিটি কলেজের আবার নিয়ে ভিতরে ঢুকে গেছি। বাইক রাখছেন কই? সাবধান রাখছেন বাড়ি, এটা দিয়া গাড়ি রাখছেন কিনা সাবধানে? মোটামুটি হ্যাঁ, আমি ফুটেজ পাঠিয়ে না দিছি। না না একটু ঢুকান তো অফিসে ফুটেজ পাঠিয়ে দিছি, সিস্টেম করে দেন তো। কয়টা লাইভ কয়টা আছে? একটাই, ওটা চলতেছে। আমি 3 মিনিট পাঠিয়ে দিছি। ভালো করছেন। সামনে সামনে যায় না। এই দর্শক আবারও কিন্তু ইট পাটকেল ছোড়া শুরু হয়েছে এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দুই কলেজই কিন্তু ইট পাটকেল ছোড়া আবারও শুরু করেছে। রহমত ভাই, কি করেন আপনি? এই আপনি নেতা সাজতে আছেন নাকি এখানে? ওদিকে একা একা কি করেন? এত ফুটেজের কি দরকার? খুবই আগে জীবন আগে না ফুটেজ। একটা ইট পাটকেল মাথায় এসে লাগলে কার লাগবে? সংঘর্ষ না, ইট পাটকেল ছড়াছড়ি সংঘর্ষ। বারবার দর্শক এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত আমরা সাধারণ মানুষ এখানে কি করে বলতো? দেখি রে, ভালো করে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু মুখোমুখি অবস্থান করছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এক সাংঘর্ষিক রূপ কিন্তু আমরা লক্ষ্য করছি। ইট পাটকেল ছড়া হচ্ছে এখনো। এরা খুব খারাপ, খুব খারাপ। আপনারা চলে যান, যে ব্যাপারগুলো সেগুলো চলে যান। এই মুহূর্তে এখানকার সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে পাল্টা দেওয়া চলছিল, সেটি এখনো চলমান রয়েছে।
আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আটকে রেখেছেন এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সিটি কলেজের সামনে যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকে অবস্থান করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মুহূর্ত অনবরত দুই গ্রুপের পক্ষ থেকে ইট পাটকেল শুরু হচ্ছে। ইট পাটকেল ছুড়া এখনো আরো আগের দিকে। দর্শক, আমরা দেখছি আবারও কিন্তু সংঘর্ষ রূপ নিয়েছে, পরিস্থিতি আবারও কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে এবং দুই পক্ষই কিন্তু ইটপাটকেল ছড়াছড়ি ইতিমধ্যে শুরু করেছে আবারও। দাঁড়ান, আমি 40% দিয়ে দিচ্ছি। না করেন। দুই হিরো একসাথে মাটকা বাবু আছে বলেন না, ওই ভিডিও কিছু না, এগুলো মিলন যাবে। আমার একটা মিলন গেছিল এখান থেকে, ওই সংঘর্ষের ভিডিও, ভিডিও ওই যে আপনারও পরে আমারটা গেল, সেদিন একসাথে ছিলাম না। যাক, আর কিছু যাক, 28 মিনিট। লাভ নাই, মিলিয়ন হবে না। না মিলিয়নের জন্য করতেছি না, লং টাইম রিচটা বাড়ুক। আপনি এত সামনে চলে যান কেন? না ওখানে সামনে আমি আপনার ডাক দিলাম 3 বা 4 বার, ওখানে সামনে গেলে একটা ইট পাটকেল মাথায় আসলে কি হবে? মর্নিং টাইমস কি এগুলো? কিছুই না ভাই। তাইলে আমি কালবেলা কাজ করে আমি যাইতেছি না সামনে, পিছন দেখেন সবার পিছনে আমি দাঁড়াইছি। আবার সবাই সামনে থাকলে কথা বলতে পারি না, মানে কেমন লাগে, এই জন্য আর কি সাইডে যাই। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখনও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এবং দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থান করছে। সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে শান্ত করার এবং পরিস্থিতি শান্ত করার বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী। তবে কোনো পক্ষই আসলে মানতে নারাজ এবং কোনো পক্ষই কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। একদিক থেকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছে, ঠিক অন্যদিক থেকে সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ইট পাটকেল ছুটছে এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এক রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, সেনাবাহিনী শুরু থেকেই আসলে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি এবং দুই পক্ষই কিন্তু উত্তপ্ত এবং এক উত্তেজনা মুহূর্ত কিন্তু এখানে বিরাজ করছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং অপরদিকে ঢাকা সায়েন্স ল্যাব যে মোড় রয়েছে রাজধানীর, সেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এখনও কিন্তু দুই পক্ষই মুখোমুখি অবস্থান করছে। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি, আসলে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং রণক্ষেত্র তৈরি হয়ে আছে এই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। আপনারা জানেন যে কিছুদিন পরপরই আমরা একটি ঘটনা লক্ষ্য করি বা আপনারাও দেখতে পান যে ঢাকা কলেজের সাথে ঢাকা আইডিয়াল কলেজ কিংবা ঢাকা সিটি কলেজের সংঘর্ষ থাকে এবং সেই সংঘর্ষ কিন্তু আজকেও আমরা লক্ষ্য করছি ঢাকা সিটি কলেজের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। আমরা এখনও মূল কি কারণে আজকে এই সংঘর্ষ সেটি জানতে পারিনি, তবে আমরা সেটি জানতে পারলে আমরা আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব।
বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কলেজের শিক্ষার্থীরা এতটাই ক্ষিপ্ত হয়ে আছেন যে তাদের নিয়ন্ত্রণে আনতে একেবারেই হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে ঘটনার সূত্রপাত আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেমনটা দ্য নিউজকে জানিয়েছেন যে তাদের বাসে সিটি কলেজের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং সিটি কলেজের শিক্ষার্থীরা বলেছেন যে তাদের কলেজে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই হামলা চালায়। অর্থাৎ দুপক্ষের যেই পাল্টাপাল্টি অভিযোগ, সেই অভিযোগটি আমরা শুনেছি। এখন পর্যন্ত সঠিক কোনো কারণ আসলে আমরা জানতে সামনে চলে যাবে। দর্শক আবারও কিন্তু সংঘর্ষ তৈরি হয়েছে এবং ইট পাটকেল ছোড়া তার মধ্যে মারতেছে। আমরা কি মারা লেগে আছেন এখানে না মারতে না ভাই, আপনি কি প্লিজ ভাই আপনি দেখেন অবস্থা ভাই, দেখেন ওদের অবস্থা চেষ্টা করছে এবং তাদেরকে যাতে যার যার নিজ ক্যাম্পাসে যাতে ফিরে যেতে অনুরোধ করছে। মাঝখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইট পাটকেল মাঝে মধ্যে ছুঁয়ে আসছে। যখনই লাইভে ইয়া করি কেউ না কেউ ভিতরে ঢুকবে। এই মুহূর্তে সায়েন্স ল্যাবের পরিস্থিতি শান্ত হলেও দুই কলেজের সেটি আসতে যা তাদের নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী সদস্যরা তাদেরকে তাদের নিজ ক্যাম্পাসে কোন মিডিয়া আমাদের ভাই আপনারা কারা ভাই
সবাইকে হেফাজত করে সিটি কলেজ করার চেষ্টা করছে সেনাবাহিনী পুলিশ এই পাশে আমার কাকা করে সবাই চেষ্টা করতেছে যেন এই সমস্যাটা সমাধান করার জন্য